জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি শীতের সময় যেসব সবজি পাওয়া যায় সেই সবজির মধ্যে একটা সবজির রেসিপি নিয়ে। খুব সিম্পলভাবে এই রেসিপিটা আমি তৈরি করব। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিলাম। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা টুকরো টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলো ছোটো ছোটো করে দেব, তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে। লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুনগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলো শাকগুলো। মূলো শাকগুলো আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে শাকটা আমি দিয়ে দিলাম। শাকটা আমার দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো তেলের সাথে। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দিয়ে শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। শাকটা যেহেতু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, শাকটা একটু কমে গেছে, এখন আমি লবণটা দিলাম। প্রথম অবস্থায় লবণটা দিলে বুঝতে পারবো না পরিমাণটা, তাই আমি পরে দিলাম। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে শাকটাকে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার শাকটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দিয়ে হলুদটা সমস্ত শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। শাকটা ভাজার সময় একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আবারও আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার আমি শাকের সঙ্গে অ্যাড করে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়ে শাকটা আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে দেব। শাকের মধ্যে একটু চিনি দিলে শাকের যে কষ ভাবটা থাকে সেটা কেটে যায়, খেতেও অপূর্ব লাগে। খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভেজে নেব সুন্দর করে। আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।